মোল্লা বহুমুখী প্রকল্প অ্যান্ড এগ্রুপ ফার্ম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা মোল্লা বহুমুখী প্রকল্প অ্যান্ড এগ্রুপ ফার্মে। এই মুহূর্তে 2026 কুরবানিকে কেন্দ্র করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর ষাঁড় গরু এবং বলদ গরু। আমরা কিন্তু ঘুরছি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, দেখানোর চেষ্টা করছি কোন খামারি কেমন ধরনের গরু লালন পালন করেছে। এরই ধারাবাহিকতা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এই ফার্মে কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর ষাঁড় গরু এবং বলদ গরুর কালেকশন রয়েছে। থাকুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে পারবেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বাবরকাত। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে আপনার পরিচয়টা জানতে চাবো। আমি আলমগীর হোসেন মোল্লা, মোল্লা বহুমুখী প্রকল্প এটা। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আছি আপনাদের এই ফার্মে। আপনারা তো অনেক সাইট নিয়ে রানিংয়ে আছেন, আর 2026 কুরবানিকে কেন্দ্র করে কতগুলা গরু নিয়ে প্রস্তুত আমি হচ্ছে? প্রস্তুত হয়েছি, আমার 35 থেকে 40 পিস গরু আছে আল্লাহর মধ্যে। আচ্ছা আচ্ছা, বেচা কিনার কি অবস্থা? ভালো, আমি এখন তো আজকে 5টার মতন সেল করছি। আচ্ছা দর্শক, ফার্ম থেকে বেচা কিনা শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে ফার্মের গরুগুলো দেখানোর চেষ্টা করব। দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আপনার এখানে কি কি কালেকশন আছে? আমার এখানে দেশি ষাঁড় গরু আছে, তারপরে আপনার শাহিওয়াল আছে, তারপরে আপনার এই পাকড়া গরু আছে 1 পিস, ব্রাহ্মা 1 পিস আছে, করস করস গরু আছে? জি, বলদ আছে, আর দেশি অজস্র পরিমাণ ষাঁড় আছে আল্লাহর মধ্যে। আচ্ছা আচ্ছা দর্শক, আপনাদেরকে আমরা গরুগুলা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি। যারা সংগ্রহ করতে চান আসবেন, দেখবেন, দেখে আলাপ আলোচনা সাপেক্ষে ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু কিন্তু দেখার মতো। আচ্ছা, এই যে গরুটা দেখতে পাচ্ছি এই পাশে, এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন? আমি এখন দাম চাচ্ছি না, যারা গরুগুলা নিবে পছন্দ কইরা আলোচনার সাপেক্ষে গরুগুলা আমি দাম বলবো। আচ্ছা আচ্ছা দর্শক, গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি। এখানে দাম বলা হবে না, আলোচনা সাপেক্ষে যাদের যেটা পছন্দ হয় আপনার নাম্বারে ফোন দিয়ে এসে দেখে নিতে পারবেন। এখানে কিন্তু দুইটা ক্রস জাতের ষাঁড় গরু দেখতে পাচ্ছি, দুটোটাই মোটামুটি কাছাকাছি, একটা একটু বড় একটা একটু ছোট। আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ষাঁড় গরু। এটা কি দেশি ব্রাহ্মা ক্রস? আচ্ছা আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখার মতো, শিং চুট কালার সব মিলে মাশাল্লাহ। যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন। তারপরে কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি পাকড়া, না? জি, পাকিস্তানি পাকড়া। দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুই কিন্তু সুন্দর দেখার মতো, মন কাড়ানো, নজর কাড়ানো। যারা এই সাইজের, এখানে কিন্তু এই সাইজের অনেক গরু রয়েছে দেখতে পাচ্ছেন। অনেকে পাকড়া খুঁজে থাকেন, পাকড়াও কিন্তু পেয়ে যাবেন এই ফার্মে। এটার ওজনটা কিরকম হতে পারে আনুমানিক? এটা ওজনটা মাশাল্লাহ 6 মনের ঊর্ধ্বে হবে। আচ্ছা, মাংস 6 মনের উপরে হবে। দর্শক, মাংস 6 মনের উপরে হবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে কিন্তু দেশি শাহিওয়াল ষাঁড় দেখতে পাচ্ছেন, দেখার মতো সুন্দর কালেকশন। লাল এবং কালোর মিশ্রণে একটি কালার, দুইটি কালারে কিন্তু গরুটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর ষাঁড় গরু, শাহিওয়াল। এই গরুটা ওজন কেমন হতে পারে? এটা হাইট তো মোটামুটি অনেক। হ্যাঁ, এগুলো 7 মনের কাছাকাছি হতে পারে। আচ্ছা আচ্ছা দর্শক, একটু ওজনের ধারণাটা দিচ্ছি, কারণ যেহেতু দাম বলা হচ্ছে না, মাঝে মধ্যে আমরা কিছু গরুর ওজনের ধারণা দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দাম কেমন হতে পারে। এখানে কিন্তু আমরা যদি সামনে এগিয়ে যাই, আরও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরও সুন্দর, একটা থেকে একটা সুন্দর দেখতে পাচ্ছি, দেখার মতো কালেকশন। যারা সংগ্রহ করতে চান চলে আসবেন। সামনা পিছা একবার ফিটিং দেখার মতো গরু 2026 কুরবানিকে কেন্দ্র করে কিন্তু রেডি হচ্ছে। এটা কত টাকা দাম চাচ্ছেন? দাম কি চাওয়া হবে না? এমনি চাইতেছি। জি, কত চাচ্ছেন? এটা 220। দর্শক দেখতে পাচ্ছেন, এটা চাওয়া দাম 2,20,000। এটাও আপনার 6.5 মন সাথের পুনের সাথে কাছাকাছি হবে গরুটা। আচ্ছা আচ্ছা, যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন, এই দামে পেয়ে যাবেন। তারপর আলোচনার সুযোগ রয়েছে। এদিকে আমরা দেশি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। দেশি কালেকশন কিন্তু রয়েছে, একের পর এক আমরা সামনে এগিয়ে যাই, দেখানোর চেষ্টা করি। মাঝে মধ্যে আপনাদেরকে মোটামুটি ওজন এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করব। দামে ইনশাল্লাহ থাকবে না, আমি কথাবার্তার মাধ্যমে মানুষের জনগণের জন্য কিছু উপকৃত হয়। জি, ওই আমারও তো আহামারি লাভের কোনো প্রয়োজন নেই, মোটামুটি লাভ হলে আমি বিক্রি করে দেবেন। আচ্ছা আচ্ছা, এটাতে ফাইটার ষাঁড়ের মতন দেখা যাচ্ছে। এটা দেশি
আচ্ছা আচ্ছা। দেশি মাসাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এটাও 4টা যাচ্ছে, চার সব গরু 2 দাঁত 4টা। 4 দাঁতের সুন্দর একটি ষাঁড় গরু কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারপরে এই পাশে কিন্তু একের পর এক দেখানোর চেষ্টা করি। এগুলো করস, আমরা শাহিওয়াল করস। আচ্ছা আচ্ছা, এইটা কত টাকা দাম চাচ্ছেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান ব্রাহ্মণবাড়ী জেলা কসবা উপজেলা মুল্লা বহুমুখী প্রকল্প অ্যান্ড এ গ্রুপ ফার্মে। এই মুহূর্তে 2026 কুরবানিকে কেন্দ্র করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর ষাঁড় গরু এবং বলদ গরু। আমরা কিন্তু ঘুরছি দেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে, দেখানোর চেষ্টা করছি কোন খামারি কেমন ধরনের গরু লালন পালন করেছে। এরই ধারাবাহিকতা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এই ফার্মে কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর ষাঁড় গরু এবং বলদ গরুর কালেকশন রয়েছে। থাকুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে পারবেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনার পরিচয়টা জানতে চাবো। আমি আলমগীর হোসেন মোল্লা, মোল্লা বহুমুখী প্রকল্প এটা। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আছি আপনাদের এই ফার্মে। আপনারা তো অনেক সাইট নিয়ে রানিংয়ে আছেন, আর 2026 কুরবানিকে কেন্দ্র করে কতগুলা গরু নিয়ে প্রস্তুত আমি হচ্ছেন? প্রস্তুত হয়েছি, আমার 35 থেকে 40 পিস গরু আছে আল্লাহর মধ্যে। আচ্ছা আচ্ছা, বেচা কিনার কি অবস্থা? আচ্ছা, ভালো। আমি এখন তো আজকে 5টার মতন সেল করছি। আচ্ছা দর্শক, ফার্ম থেকে বেচা কিনা শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে ফার্মের গরুগুলো দেখানোর চেষ্টা করব। দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আপনার এখানে কি কি কালেকশন আছে? আমার এখানে দেশি ষাঁড় গরু আছে, তারপরে আপনার শাহিওয়াল আছে, তারপরে আপনার এই পাকড়া গরু আছে 1 পিস, ব্রাহ্মা 1 পিস আছে, করস গরু আছে। জি, বলদ আছে, আর দেশি অজস্র পরিমাণ ষাঁড় আছে আল্লাহর মধ্যে। আচ্ছা আচ্ছা দর্শক, আপনাদেরকে আমরা গরুগুলা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি। যারা সংগ্রহ করতে চান আসবেন, দেখবেন, দেখে আলাপ আলোচনা সাপেক্ষে ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু কিন্তু দেখার মতো। আচ্ছা, এই যে গরুটা দেখতে পাচ্ছি এই পাশে, এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন? আমি এখন দাম চাচ্ছি না, যারা গরুগুলা নিবে পছন্দ কইরা আলোচনার সাপেক্ষে গরুগুলা আমি দাম বলবো। আচ্ছা আচ্ছা দর্শক, গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি। এখানে দাম বলা হবে না, আলোচনা সাপেক্ষে যাদের যেটা পছন্দ হয় আপনার নাম্বারে ফোন দিয়ে এসে দেখে নিতে পারবেন। এখানে কিন্তু 2টা ক্রস জাতের ষাঁড় গরু দেখতে পাচ্ছি, দুটোটাই মোটামুটি কাছাকাছি, একটা একটু বড় একটা একটু ছোট। দেখার মতো, যাদের যেটা পছন্দ হয় আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ষাঁড় গরু। এটা কি দেশি ব্রাহ্মা ক্রস? আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখার মতো, শিং চুট কালার সব মিলে মাশাল্লাহ। যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন। তারপরে কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি পাকড়া, না পাকিস্তানি পাকড়া। দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু কিন্তু সুন্দর দেখার মতো, মন কাড়ানো, নজর কাড়ানো। যারা এই সাইজের, এখানে কিন্তু এই সাইজের অনেক গরু রয়েছে দেখতে পাচ্ছেন। অনেকে পাকড়া খুঁজে থাকেন, পাকড়াও কিন্তু পেয়ে যাবেন এই ফার্মে। এটার ওজনটা কিরকম হতে পারে আনুমানিক? এটা ওজনটা মাসাল্লাহ 6 মনের ঊর্ধ্বে হবে। আচ্ছা, মাংস 6 মনের উপরে হবে। দর্শক, মাংসের 6 মনের উপরে হবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে কিন্তু দেশি শাহিওয়াল ষাঁড় দেখতে পাচ্ছেন, দেখার মতো সুন্দর কালেকশন। লাল এবং কালোর মিশ্রণে একটি কালার, 2টি কালারে কিন্তু গরুটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর ষাঁড় গরু শাহিওয়াল। এই গরুটা ওজন কেমন হতে পারে? এটা হাইট তো মোটামুটি অনেক। এগুলো 7 মনের কাছাকাছি হতে পারে। আচ্ছা আচ্ছা দর্শক, একটু ওজনের ধারণাটা দিচ্ছি, কারণ যেহেতু দাম বলা হচ্ছে না, মাঝে মধ্যে আমরা কিছু গরুর ওজনের ধারণা দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দাম কেমন হতে পারে। এখানে কিন্তু আমরা যদি সামনে এগিয়ে যাই, আরও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরও সুন্দর, একটা থেকে একটা সুন্দর দেখতে পাচ্ছি, দেখার মতো কালেকশন। যারা সংগ্রহ করতে চান চলে আসবেন। সামনা পিছা একবার ফিটিং, দেখার মতো গরু 2026 কুরবানিকে কেন্দ্র করে কিন্তু রেডি হচ্ছে। এটা কত টাকা দাম চাচ্ছেন? দাম কি চাওয়া হবে না? এমনি চাইতেছি। জি, কত চাচ্ছেন? এটা 220। দর্শক দেখতে পাচ্ছেন, এটা চাওয়া দাম 2,20,000। এটাও আপনার 6.5 মন, 7.5 কাছাকাছি হবে গরুটা। আচ্ছা আচ্ছা, যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন, এই দামে পেয়ে যাবেন। তারপর আলোচনার সুযোগ রয়েছে। এদিকে আমরা দেশি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। দেশির কালেকশন কিন্তু রয়েছে, একের পর এক আমরা সামনে এগিয়ে যাই, দেখানোর চেষ্টা করি। মাঝে মধ্যে আপনাদেরকে মোটামুটি ওজন এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করব।
দামে ইনশাল্লাহ থাকবে না। আমি কথাবার্তার মাধ্যমে মানুষের জনগণের জন্য কিছু উপকৃত হয়। জি। ওই আমারও তো আমারই লাভের কোনো প্রয়োজন নেই। মোটামুটি লাভ হলে বিক্রি করে আমি দিবেন। বিক্রি করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এটাতে ফাইটার সারের মতন দেখা যাচ্ছে। এটা দেশি আচ্ছা আচ্ছা, দেশি মাসাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এটাও চারটা যাচ্ছে, চার সব গরু 2 দাঁত 4 দাঁত। 4 দাঁতের সুন্দর একটি ষাঁড় গরু কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারপরে এই পাশে কিন্তু একের পর এক দেখানোর চেষ্টা করি। এগুলো করস, আমরা শাহিওয়াল করস। আচ্ছা আচ্ছা, এইটা কত টাকা দাম চাচ্ছেন? এটা দাম চাইছে আমরা 220 চাই, কিন্তু চাওয়া দাম দাম? হয়েছে 70-80 পর্যন্ত দাম হয়েছে। আচ্ছা আচ্ছা, আজকে 80 বলে গেছে একবারে। 1,80,000 পর্যন্ত দাম হয়েছে, চাওয়া দাম 2,20,000। বহরটা আছে 8 ফুট লম্বাটা। আচ্ছা আচ্ছা, লম্বা অনেক। তারপরে কি আরেকটা দেশি দেখতে পাচ্ছি না? দেশি এটা আজকে দাম তো রয়েছে কিছু। আচ্ছা আচ্ছা, আপনার আমার টার্গেট 200 আর কি, কিন্তু 70-75 পর্যন্ত বলছে। আচ্ছা, গরু তো মাশাআল্লাহ। দেশির কালেকশন মোটামুটি অনেক রাখছেন। এটা আবার আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু বলদ গরু রয়েছে দেখার মতো। এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা দাম চাই, কিন্তু আসলে ক্রেতা আসলে আলোচনা সাপেক্ষে হবে। আলোচনা সাপেক্ষে আমি গরু দিয়ে দেবো, সুবিধা না হলে। আচ্ছা আচ্ছা, যারা আছে গরু আমার যত আজকে 4 জন কাস্টমার আসছে, 3টা গরু বিক্রি হয়েছে, আরেকজনও বিকাল এসে নিয়ে যাবে বলছে, গরু পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, দর্শক গরুগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের। জি, এই যে একটা বলো, দামের জন্য কাউকে আমি ফিরাই না। আচ্ছা আচ্ছা, 10 টাকা কম বেশি আমি গরু দিয়ে দিই পছন্দ হলে। এই পাশে কিন্তু আরেকটা ষাঁড় গরু রয়েছে এবং সামনে যদি এগিয়ে যাই আমরা, ওই পাশে কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই ফার্মে। 2026 কুরবানি ঈদকে কেন্দ্র করে দেখার মতো মাঝারি সাইজ এবং বড় সাইজের সুন্দর সুন্দর ষাঁড় গরু এবং বলদ গরুর কালেকশন রেখেছে আপনাদের জন্য। যারা সংগ্রহ করতে চান আসবেন, দেখবেন, আলোচনা সাপেক্ষে ক্রয় করতে পারবেন। আমরা এই মুহূর্তে জানতে পারলাম এই গরুটা বিক্রি হয়ে গেছে ফার্ম থেকে। কত টাকায় বিক্রি করলেন? 1,20,000 এটা 1,20,000। জি। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখার মতো 1,20,000 টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল এই গরুটি। আর এই ধরনের গরুর কিন্তু চাহিদা থাকে অনেক। এটার সাথে কিন্তু আরেকটা রয়েছে মোটামুটি কাছাকাছি, যদি কেউ সংগ্রহ করতে চান আসতে পারেন, এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে করতে পারবেন। ওইটা থেকে মোটামুটি কাছাকাছি অবস্থানে আছে না? জি। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর ছাপ পাকড়ার মতো 2টা কালারের একটা ছাপ রয়েছে। এই গরুটা কত চাচ্ছেন? দাম তো চাই, কিন্তু আসলে মানুষ তারা ক্রেতারা আসলে জি, আজকে বিকাল আইব। আমার যে পরিচয় ইয়ে আছে, গত বছরও আমি প্রায় 50 পিস গরু বিক্রি করছি খামার থেকে? বাজারে নিয়ে হামারি এখানে রাখার ব্যবস্থা আছে, তারা ঈদের আগের দিন নিতে পারে। আচ্ছা দর্শক, দামটা আলোচনা সাপেক্ষে হবে প্রত্যেকটার। তারপরে আরেকটি সুন্দর দেশি ষাঁড় গরু রয়েছে এবং সামনে কিন্তু আমরা আরেকটি বলদ গরু দেখতে পাচ্ছি, এটাও বিক্রি হয়ে গেছে। এটা 70-100 1,70,000। দর্শক, যেটা বিক্রি হয়েছে আমরা কিন্তু দামগুলো জানানোর চেষ্টা করছি। 1,70,000 টাকায় বিক্রি হয়ে গেছে। আর এই পাশে আরও 3 পিস ক্রস ষাঁড় দেখতে পাচ্ছি। আচ্ছা, 2টা ক্রস একটা দেশি। যারা এইগুলা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন। আমরা শাহিওয়াল করস। আচ্ছা আচ্ছা, এই ফার্মে আসতে হলে কিভাবে আসবে? কসবা বাজারে আইসা টিগরিয়া মসজিদের সাথে নাইমা পশ্চিম দিকে পাকা রাস্তা দিয়া, পশ্চিম দিকে আইয়া পাকা রাস্তাটা শেষ হইলে 2 বিঘা জমি পশ্চিমে আসলে দক্ষিণ দিকে রাস্তা আছে, আমার খামারে চলে আসবে। মোল্লা বহুমুখী প্রকল্পে না, মুরগের লিয়ার পোলট্রি খামার আছে, আমার মৎস্য ইয়া আছে, প্রজেক্ট আছে। প্রজেক্টের দক্ষিণ পার আমার। আচ্ছা আচ্ছা, যদি